কবরে তো আল্লাহ পাক প্রশ্ন করবে তিনটে। আর হাসরের মাঠে যখন আমি আপনি ওখানে হাজির হব, হওয়ার পরে আল্লাহ পাক যখন সিংহাসনে বসবেন, বসার পরে আল্লাহ পাকের যদি আমি আপনি বান্দা সঠিক হয়ে থাকি, তাহলে আমার নরম ভাবে আমি আপনি সত্যিকারে আল্লাহর নাফরমান বান্দা হয়ে থাকি, সেদিন কিন্তু আল্লাহ পাক সিংহাসনে বসার পরে আল্লাহর রূপের দিকে, আল্লাহর চেহারার দিকে আমি আপনি তাকাতে পারবো না। এত তিনি রাগান্বিত অবস্থায় থাকবেন, এত গম্ভীর অবস্থায় থাকবেন যে আমি আপনি আল্লাহর দিকে তাকাতে পারবো না। সেদিন কিন্তু আমাদের সবাইকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন করার পরে বান্দা তুমি আমার 5টা প্রশ্নের উত্তর দাও, তারপরে কিন্তু আমি তোমার ফয়সালা করব, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। 5টা প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে। 5টা প্রশ্নের উত্তর, প্রথম কিন্তু প্রশ্ন হবে যে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে 1 থেকে 60-70 বছর সময় দিয়েছিলাম, বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে সময়গুলো নষ্ট করেছো, আমার কাছে প্রতিটি সময়ের মূল্য আমাকে দিতে দেওয়া লাগবে। দাও, আমার কাছে দেওয়া লাগবে তোমার। আমি তোমাকে 1 থেকে 60-70 বছর সময় দিয়েছিলাম, তুমি সময়গুলো কোন কাজে ব্যয় করেছো, বান্দা হিসেব দাও। সেদিন কিন্তু আমি আপনি আল্লাহ পাকে যদি প্রতিটি কদমে কদমে, প্রতিটি জায়গায় জায়গায় যদি আমি আপনি আল্লাহর প্রতিটি হুকুম যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু সেদিন কিন্তু আমার মুখ দিয়ে কিন্তু বার হবে সঠিক উত্তর, কিন্তু আমি আপনি দিতে পারবো। আর না হলে কিন্তু আমার মুখ দিয়ে কিন্তু সঠিক উত্তর কিন্তু সেদিন বার হবে না, আর আমি আপনি সেদিন কিন্তু সঠিক জবাব দিতে পারবো না। তারপরের প্রশ্ন আসবে যে আমি যে তোমাকে সুসন্তান দিয়েছিলাম, আমি যে তোমাকে সন্তান দিয়েছিলাম, সেই সন্তানগুলো কোন কাজে, তাদেরকে কিভাবে লালিত পালিত করেছো। এই বাচ্চাগুলো, এদের মা বাপ ছেড়ে আজকের এরা বাচ্চারা আজকে মাদ্রাসায় এসে এরা যে ইলম শিক্ষা অর্জন করছে, এই যে ইলম শিক্ষা অর্জন করছে, এদেরও কিন্তু হিসেব দেওয়া লাগবে, আর আপনাদেরকেও কিন্তু হিসেব দেওয়া লাগবে যে আমি যে তোমাদেরকে সন্তান দিয়েছিলাম, এই সন্তানগুলো তোমরা তাদেরকে কিভাবে লালিত পালিত করেছো, কিভাবে তাদেরকে বড় করেছো, জবাব দাও বান্দা। আজকের আমরা দুনিয়ার জিন্দাগিতে আমরা কি করি, আমাদের সন্তানদেরকে আমরা তৈরি করি কিভাবে না, কলেজে দেই, স্কুলে দেই, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা বড় শিক্ষিত হবে, তারা চাকরি করবে, চাকরি করে আমাকে খাওয়াবে, আমি বড় লোক হব, আমি বিল্ডিং বানাখানা করব, আমি বড় থেকে বড় লোক হব, গ্রামবাসী আমাকে বড় লোক বলবে, গ্রামবাসীকে আমাকে ধনী বলবে, গ্রামবাসী আমাকে অর্থ সম্পত্তি বলবে। এই নিয়োগ করে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে বিল্ডিং বানাখানা করার চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের বাচ্চাদেরকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছি। তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তারা কলেজে পড়াশোনা করছে, তারা জাহান্নামের রাস্তা দেখে নিচ্ছে, তারা এখানে পড়ছে, স্কুলে পড়ছে, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কি কারণে না, তাদের আছে না নামাজ, তাদের আছে না রোজা, তাদের আছে না যাকাত, না তাদের আছে হজ, না তাদের আছে কলমা। এটা স্কুলের বাচ্চাকে কলমা ধরবেন, সঠিকভাবে বলতে পারবে না। এটা মাদ্রাসার বাচ্চাকে আপনি কলমা ধরবেন, তারা সঠিকভাবে উত্তর দিতে পারবে, সঠিকভাবে পড়ে তারা শোনাতে পারবে। তাহলে আপনি ভাবি যে আমার বাচ্চাটাকে আমি কোন কাজে দিলে সে সঠিকভাবে তার জিন্দেগি তৈরি করতে পারবে, আর তৈরি করার পরে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ পাকের প্রশ্নের উত্তর কিন্তু আমি সঠিকভাবে দিতে পারবো যে আল্লাহ, আমাকে আপনি যে সন্তান দিয়েছিলেন, সেই সন্তানকে আমি হাফেজে কোরআন বানিয়েছি, সেই সন্তানকে আমি আলেমে দ্বীন বানিয়েছি, সেই সন্তানকে আমি বড় মুফতি, বড় আলেমে দ্বীন বানিয়েছি। এই বলে আমি সেদিন আল্লাহর সামনে কিন্তু প্রশ্ন জবাব দিতে পারবো, আর নতুবা সেদিন কিন্তু আমি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবো না। তারপরে প্রশ্ন হবে যে আমি যে তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম, প্রচুর মাল দিয়েছিলাম, প্রচুর মাল দিয়েছিলাম, সেই মালগুলো তুমি কিভাবে ব্যবহার করেছো, বান্দা জবাব দাও, বান্দা জবাব দাও। আমার কাছে কিন্তু এই 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে তাকে কিন্তু ফয়সালা আমি করবো। আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবো না জাহান্নামে পাঠাবো, উত্তর কিন্তু আমাকে 5টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দেওয়া লাগবে বান্দা। তুমি যাই করো কেন, 5টা প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে বান্দা। তারপরে কিন্তু তুমি কোথায় যাবে সে ফয়সালা আমি করবো।
আর আজ আমরা এই সমস্ত বাচ্চাদেরকে যারা তালেবে ইলম, এই সমস্ত বাচ্চারা এদের ইতিহাস, এদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বয়ং ঘোষণা করেছেন যে এই সমস্ত তালেবে ইলমদের পায়ের নিচে আমার যারা তাদের আগে পিছে তারা গুনাহ নেই, ফেরেশতারা তাদের আগে পিছে কোনো গুনাহ নেই, তারা সর্ব হালাতে সর্ব সময় তারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, আল্লাহর গুণগানে মশগুল আছে। সেই সমস্ত ফেরেশতারা এই সমস্ত বাচ্চাদের পায়ের তলায় তারা ডানা বিছিয়ে দেয় এবং এই সমস্ত ছাত্রদের পায়ের তলায় তারা ডানা বিছিয়ে দিচ্ছে। তার সাথে সাথে দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই, পানির মাঝের পর্যন্ত, পানির সমুদ্রের মধ্যে যা কিছু আছে সবাই, গাছ গাছালি পশু পাখি সব এদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। সবাই বলি সুবহানাল্লাহ। এদের মর্যাদা আল্লাহ পাক এত রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিচ্ছেন। আমি আগে বলেছিলাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় সেই হলো উত্তম ব্যক্তি। আর আজকে আমরা দুনিয়া দেখতে পাচ্ছি কাকে, যে দুনিয়া গ্রামের মধ্যে একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, তাকে আমরা বিরাট বড় জ্ঞানী ব্যক্তি, বড় সম্মানিত ব্যক্তি বলে মনে করি আমরা। একজন মাস্টার, একজন যদি মনে করি আমরা যে কোন হাই স্কুলের যদি হেডমাস্টার হয়, ওরে বাবা বিরাট বড় মাস্টার, খবর রাখো, হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, বিরাট জ্ঞানী ব্যক্তি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার জ্ঞান অর্জন করলো, তার এক তিল পরিমাণে, শস্য পরিমাণ তার কোনো মূল্য নেই, তার কোনো গুরুত্ব নেই। দুনিয়ার জিন্দগিতে তার হয়তো গুরুত্ব থাকতে পারে, তার অনেক গুরুত্ব থাকতে পারে, অনেক সম্মান হতে পারে, কিন্তু আখিরাতের জিন্দগিতে জিরো, তার জিরো ছাড়া কিছু নেই। কিন্তু এই সমস্ত ছাত্ররা এরা যদি আল্লাহর কোরআনুল কারীম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই সমস্ত বিষয়গুলো যদি এরা জ্ঞান অর্জন করে, এদের দুনিয়ার জিন্দগিতে হয়তো আমরা ছোট মনে করি, কিন্তু আখিরাতের জিন্দগিতে এদের কত সম্মান, এদের কত মর্যাদা আমরা যদি হাদিস কোন থেকে জানতে পারি, তাহলে বুঝতে পারবো যে এদের কত বড় সম্মান, এদের সম্মান আল্লাহ পাক রেখেছেন এদের জন্য। একজন এই সমস্ত বাচ্চারা যে ইলম অর্জন করছে, এই ইলম অর্জন করার পরে দুনিয়ার জিন্দগিতে এরা শান্তি পাবে, আখিরাতের জিন্দগিতেও শান্তি পাবে। দুনিয়ার মানুষ আজকের যে লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কত রকম অত্যাচারে, জুলুমে অত্যাচারের মধ্যে লিপ্ত হচ্ছে, এই ইলম অর্জন না করার কারণে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে মানুষ আজকে কত লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে। আজকের এই আল্লাহ দেওয়া জ্ঞান, আল্লাহ দেওয়া এই কোরআনুল কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আজকের সমস্ত মানুষ যদি অর্জন করতে পারতো, তাহলে কিন্তু দুনিয়ায় অশান্তি থাকতো না, দুনিয়ায় অশান্তি বলে কিছু থাকতো না। আজকে দুনিয়ায় অশান্তি ভরপুর, সমস্ত বাড়িতে বাড়িতে অশান্তি, সমস্ত জায়গায় জায়গায় অশান্তি, দেশে সর্ব জায়গায় অশান্তি। আর তাই এই সঠিক ইলম অর্জন না করার কারণে আমরা সবাই শুনেছি আহলে সুফফা। আহলে সুফফা কারা ছিল? আহলে সুফফা প্রথম ছিলেন 70 জন, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকলো। আহলে সুফফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বয়ং মাদ্রাসা ছিল। মদিনাতুল মুনাওয়ারার এক পাশে, ডান পাশে নতুবা বাঁ পাশে হবে, ছোট্ট একটা জায়গা ছিল। সেই জায়গায় আহলে সুফফা বলা হয় যে আরববাসীরা, মক্কা মুহাজিরবাসীরা, তাদের যখন তাদের উপরে জুলুম অত্যাচার করা শুরু করলো কাফেররা, তখন তারা নিজের বাসস্থান, নিজের জন্মস্থান ত্যাগ করে, নিজের সব কিছু, মা বাপ ভাই বোন সব কিছু ত্যাগ করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় তারা চলে গিয়েছিলেন। যাওয়ার পরে ওই জায়গায় তারা সর্বহালাতে সর্বসময় তারা থাকতেন। থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করতেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষক হয়েছিলেন।
এইরকম করে অনেক জায়গা থেকে এই সমস্ত মুহাজিররা তারা ওখানে হাজির হয়েছিলেন। তাদের না আছে ঘর, না ছিল ঘর, না তাদের ধন সম্পদ, না তাদের কোনো কিছু ছিল না। তাদের একমাত্র ছিল যে নবীর কাছ থেকে, নবী তাদের চিন্তা ভাবনা এটাই ছিল যে নবীর কাছ থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করব। তার মধ্যে কিন্তু আপনার আমরা বিখ্যাত সাহাবী বলে যাকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই দলভুক্ত ছিলেন, ওই আলে সুফার মধ্যে ছিলেন। সমস্ত হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই আহলে সুফার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী যাকে বলা হয়। তো আজকে এই আহলে সুফা তারা সেখানে তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হতো না। আমরা সবাই শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক ব্যক্তি, কোন একজন মহিলা, তিনি এক গ্লাস দুধ দিয়েছিলেন। সেই দুধটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার আবু হুরায়রা, তুমি এই এক গ্লাস দুধটাকে নিয়ে যাও, যাকে আহলে সুফার মধ্যে যায় সমস্ত আমার সাহাবারা আছেন, এদেরকে এই দুধটাকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেদিন মন খারাপ করেছিলেন যে এক গ্লাস দুধ এদেরকে সবাইকে যদি পান করাই, আমি তো ক্ষুধার্ত অবস্থা আছি, তো আমার পর্যন্ত আসবে তো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ওই গ্লাসটা নিয়ে গেলেন, যাওয়ার পরে এক একজন সাহাবাদেরকে পান করাচ্ছেন। পান করার পরে তারা পেট পুরন পান করছে, পেট পুরন পান করছে। পান করতে করতে গ্লাস শেষ হয় না। গ্লাসে যে দুধ, সে দুধ ছিল এক তিল পরিমাণে কমিনি। সেই দুধ লাস্ট পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যখন আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি পান করো। তো তিনি পান করলেন। পান করার পরে আবার ফিরে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন যে তুমি আবার পান করো। পান করতে পেট পুরো ফুল হয়ে গেল। ফুল হওয়ার পরে তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে পান করার পরে তারপর সেই গ্লাস শেষ হলো। তাহলে আজকের আমি আপনি ভাবি যে আজকের এক গ্লাস দুধ দিয়ে আজকের আহলে সুফা 70 জন সাহাবা তারা পান করে শেষ করতে পারলো না। কিসের কারণে? না, ওটা দিয়েছিল নবী, নবী পাঠিয়েছিল, ওর মধ্যে বরকতে ভরপুর ছিল। নবীর হাতের জিনিস, সেই জিনিসে বরকতে ভরপুর, ওই জিনিসের বরকতে কোনো ঘাটতি নেই। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, এত বড় সম্মান দিয়েছিলেন, আর আজকের আমরা দুনিয়ায় সেই নবীর সম্মান আমরা দেই না, সেই সম্মান আমরা দেই না। এই উলামাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, উলামারাই প্রকৃত আল্লাহকে ভয় করে, উলামারাই প্রকৃত আল্লাহকে ভয় করে। আল্লাহ সম্পর্কে যদি কোনো ব্যক্তি না জানে, আল্লাহ সম্পর্কে যদি কোনো ব্যক্তি না জ্ঞান অর্জন করে, তো সে আল্লাহকে কিভাবে চিনবে, আল্লাহকে কিভাবে ভয় করবে? আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। কিন্তু দুনিয়ায় আসার পরে আজকে আমরা যদি কোনো অপরাধের কারণে আমার আপনার যদি পেছনে কেস থাকে, আর আমি আপনি যদি কোনো রকম আমার আপনার নাম যদি থানায় গিয়ে থাকে, তো আমার আপনার ঘুম হারাম হয়ে যায়। যদি আল্লাহ বলে যে বান্দা তুমি রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো, নামাজ পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জন্য তৈরি আছি, আমরা সেখানে চাই না, আর সেই তাহাজ্জুদ নামাজও পড়ি না। তাহাজ্জুদের কথা তো ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অবশ্যই দেবেন, কিন্তু সেই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়তে পারি না। অথচ আমার আপনার নামে যদি থানায় কোন রকম ডায়েরি হয়ে থাকে, কোন রকম যদি কেস হয়ে থাকে, কোন রকম যদি অ্যারেস্টের কোন ঘটনা হয়ে থাকে, আর আমি আপনি যদি জানতে পারি যে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, তো আমার আপনার ঘুম কোথায় ছুটবে আমি আপনি নিজেই জানি না। এ গলিতে ও গলিতে, এ ঘরে ও ঘরে, এখানে ওখানে টু মেরে মেরে সারা রাত পার হয়ে যায়। না, আমার নামে কেস আছে, আমাকে ধরলে তো জেলের মধ্যে পড়বে।
কিন্তু দুনিয়ার জেল তো ক্ষণস্থায়ী, ওটা তো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যে জেলে আমি আপনি যাব, সেখান থেকে আমি আপনি কিভাবে বাড়াবো তার হিসেব নিকেশ আমাকে কিন্তু এখান থেকে করতে হবে। যে চিরস্থায়ী যে জেলখানা আমি আপনি যাব, সেই জেলখানার মার কেমন হতে পারে, সেই জেলখানার অবস্থা কেমন হতে পারে, সেই জেলখানার শাস্তি কেমন হতে পারে, সেই জেলখানার অবস্থা কেমন হতে পারে, আমি আপনি যদি দুনিয়ার থেকে যদি এই বিষয় যদি আমি আপনি জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে আমার মতো মূর্খ, আমার মতো অবজ্ঞ আর কেউ নেই। আমার দুনিয়ায় অপরাধ করার কারণে পুলিশ আমাকে জেল দিচ্ছে 5 বছর, 10 বছর, 20 বছর জেল দিচ্ছে। সেই জেলের মধ্যে গিয়ে আমাকে টাইম টু টাইম ভাত দিচ্ছে। হয়তো জেলের মধ্যে আটকে রেখে দিয়েছে, সেখানে কিন্তু আমার সবার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। হয়তো কিছু বড় অপরাধ করার কারণে প্রশাসন আমাকে কিছু শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, মারছে, কিন্তু এর থেকে তো খাতারনাক জেলখানা হলো জাহান্নাম, জেলখানা হলো কবরস্থান। সেখানে যদি আমি আপনি পাকড়া হয়ে যাই, আল্লাহর মার যদি আমার আপনার যদি অবধারিত হয়ে যায়, আল্লাহর তরফ থেকে যদি হুকুম হয়ে যায় যে আমার ফেরেশতা একে যত পরিমাণ পারো আমার হুকুম পেটাতে থাকো। দুনিয়া পুলিশের রুল দেখেছি, পুলিশের লাঠি দেখেছি, কিন্তু ফেরেশতাদের লাঠি, ফেরেশতাদের রুল তো আমি আপনি দেখিনি। যেদিন দেখবো সেদিন কিন্তু হুঁশ হারা হয়ে যাবে, সেদিন কিন্তু আমি আপনি আর মানুষ থাকবো না, মানুষ হুঁশ হয়ে যাব। সেদিন আমি আপনি হুঁশ হারা হয়ে যাব, সেদিন আমার আপনার আর হুঁশ থাকবে না যে আজকের আমরা কোন জায়গায় এসেছি আর কোন জায়গায় শাস্তি পাচ্ছি আর কিভাবে শাস্তি পাচ্ছি। আমার আপনার যদি ওই ফেরেশতাদের যদি নির্ধারণ হয়ে যায় যে আমার ফেরেশতারা একে যত পরিমাণ পারো মারো, যত পরিমাণ পারো লেটাও, আর ওরা তো হবে বাহারা কালা, ওদের কাজ হলো পেড়ানো কাজ, ওদের একবারও বন্ধ হওয়ার কাজ না। আমি আপনি যতই চেল্লাই না কেন, যতই আউ করি না কেন, ওরা শুনতে পাবে না। ওদের কাজ হলো মারা কাজ, হুকুম ওরা হয়ে গেছে, যে আল্লাহ তরফ থেকে হুকুম হয়েছে যে মারো তো মারতে থাকবে, বন্ধ করবে না। আমি আপনি যতই ওদের মারা করি না কেন, যে আর মেরো না, আর মেরো না, শুনবে না আমার আপনার কথা। তো সেই মারগুলো খাওয়ার আগে যদি আমি আপনি যদি এখান থেকে যদি এই ভান্ডার, প্রথম থেকে বলছিলাম যে আমার আপনার আমলের ভান্ডার যদি পরিপূর্ণ না করতে পারি, তাহলে কিন্তু ওখানে গিয়ে আমাকে মার কি খেতেই হবে, ক্ষমা নেই, মাফ নেই। আমরা গজল শুনেছি, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাফ তো তখন করবে, ক্ষমা তো তখন করবে যখন আমি আপনি আল্লাহর কথা শুনবো, মানবো, তখন আল্লাহর হুকুম মেনে চলবো। তখন আল্লাহ পাক কালাম পাকের মধ্যে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই তওবা করো, মত তওবা করো, এমন তওবা করো না যে আজকে তওবা করছো কালকে আবার সেই অপরাধ কাজ করছো। তুমি এমন ভাবে তওবা করো, এমন ভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, যে আল্লাহ পাক যেন তোমাকে মাফ করে দেয়, জীবনের মতো শেষবারের মতো মাফ করে দেয়, যেন দ্বিতীয়বার আমি আপনি যেন ওই অন্যায় কাজ, ওই অপরাধ কাজ যেন না করে বসে থাকি। যদি দ্বিতীয়বার ওই অন্যায় অপরাধ গুনার কাজ করে থাকি, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাকে কিন্তু ক্ষমা করবে না, মাফও করবে না। যতই আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাই। অপরাধ করার সীমা আছে, অপরাধ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহে লিপ্ত হয়ে থাকি, কিন্তু অপরাধ করার মতো করতে হবে। আমি অপরাধ করে 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 আমার অন্তরটাকে শেষ করে দেব। দুনিয়ায় মানুষ যেমন অতিরিক্ত গুনাহ করে ফেলে, আমরা সবাই যে সমস্ত হাজিরা হজ করতে গিয়েছে না, ওদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাতে একটা পাথর আছে, তাকে কি বলা হয়? হাজিরে
আসওয়াদ বলা হয়, হাজরে আসওয়াদ বলা হয়। ওই পাহাড়টার কাজ কি জানেন? পাহাড়টার কাজ হলো যে সমস্ত বান্দারা হজ করতে আসবে তারা ওখানে গিয়ে চুমু খাবে, চুমু খাওয়ার পরে তাদের গুনাহগুলো চুম্বকের মতো টেনে নেবে। ওর কাজ হলো এটাই। ওই পাথরের কাজ হলো যে বান্দা জীবনে যা গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো টেনে নিয়ে তাকে পুরো মাসুম বাচ্চার মতো করে দেওয়া, আর ওই গুনাহগুলো আমি টেনে নিয়ে আমার কাছে মজুদ রেখে দেওয়া। তো ওই পাথর ওই গুনাহ টানতে টানতে আমি হজে যাইনি, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন, আমার নিয়ত আছে হজে যাওয়ার। তো হাজিদের কাছে শুনেছি যে ওই পাথরে আর কিছুটা সামান্য কিছু পরিমাণ আছে সাদা হয়ে আছে, বাকিটা সব কালো হয়ে আছে। মানে গোনা টেনে 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 ওর আর কিছু বাকি নেই, সব টেনে টেনে বাকি সব কালো হয়ে গেছে, কিছু সামান্য বাকি আছে সাদা। সেই পর্যন্ত ওটা কেমন পর্যন্ত ওই পাথরটা ওইভাবে থাকবে, ওই গোনা টানতে থাকবে। আজকের ওই পাথরের যেমন কালো হয়ে গেছে গোনা করে করে, আমার আপনার অন্তর এরকম, ঠিক অন্তরটাকে ওরকম গোনা করে করে গোনা করে করে গোনা করে 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 অন্তরটা ওরকম কালো পাথরের মতো হয়ে গেছে। ওর মধ্যে আমার আপনার এই ভালো কথা, হাদিস কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের কথা ওর মধ্যে আর প্রবেশ করবে না। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের মধ্যে যে মেমোরি থাকে, এই মেমোরির ভিতরে যদি কোনো রকম ভাইরাস ঢুকে থাকে, আর ওই ভাইরাসটা যদি থেকে থাকে ওর মধ্যে আপনি গজল বলেন, গান বলেন, আর যাই বলেন কেন করবে না, নেবে না। আগে ভাইরাস কমপ্লিট করো, ভাইরাসটাকে শেষ করো, তারপর ঢোকাও, ফটফট ফটফট করে ঢুকে যাবে। মেশিন ফেললে, কম্পিউটার ফেলে বলে দেবে যে এর মধ্যে ভাইরাস আছে, ভাইরাস ওর মধ্যে নেবে না। তো আমার আপনার দিলের মধ্যে যে সমস্ত ভাইরাস ঢুকে আছে, এই ভাইরাস যদি আমি আপনি বার করতে না পারি, তোর মধ্যে ভালো জিনিস ঢুকবে না। আর ভালো জিনিস যখন ঢুকবে না, তখন আমি আপনি যতই ওই জমজমের পানিতে গোসল করি না কেন, কাজ হবে? কিচ্ছু হবে না। কাজ হবে? কিচ্ছু হবে না। কোরআন তো আল্লাহর বাণী, কোরআন তো মধুর বাণী। সে কোরআন যদি ওই ভাইরাস ওলা মেমোরি ভেতরে যদি ঢোকাই, তা ঢুকবে না। কেন? ওর মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছে, ঢুকবে কি করে? ওর মধ্যে যে ভাইরাস ঢুকে আছে, ও ভাইরাসের মধ্যে কোরআন ঢুকবে না, আর কিছু ঢুকবে না। কোরআন তো মধুর বাণী, আল্লাহর বাণী, আল্লাহ পাক চাইলে তো ঢোকাতে পারে, ঢুকবে না। তো আমার আপনার অন্তরের মধ্যে, দিলের মধ্যে যে গোনা করে 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 ভাইরাস ঢুকে রয়েছে, এই যে ভাইরাসগুলো যদি আমি আপনি বার করতে না পারি, তাহলে কিন্তু ওর মধ্যে যতই কোরআন হাদিসের কথা বলেন না কেন, ঢুকবে না। এই নুরানি মজমা আজকের, নুরানি যে এই আজকের জান্নাতের বাগানের মধ্যে যে সমস্ত ভাইরাস এসছে, যে সমস্ত ভাইরাস এসছে, তাদের ওই মেমোরির মধ্যে পুরো ফুল ভাইরাস ঢুকে নেই, হয়তো কিছুটা ঢুকে থাকতে পারে, আর কিছুটা খালি আছে বলে আজকে তারা এখানে আসছে। আর যাদের মধ্যে ভাইরাস ঢুকে আছে তারা সব এদিক ওদিকে টোটো করে ঘুরছে, কারণ তাদের কানে এই কথাগুলো, হাদিস কোরআনের কথা যাবে না, ঢুকবে না। আর যাদের এখনো কিছু খালি আছে, তারা এখানে বসে আছে, তারা শুনছে। ওই ভাইরাস গুলো আমি আপনি কিভাবে বার করব? বার করার একটাই রাস্তা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আমাকে টাইম মতো পড়তে হবে, আর আল্লাহর প্রতিটি হুকুম আমাকে আপনাকে মেনে চলতে হবে। তাহলে আল্লাহ চাইতো ওই ভাইরাস গুলো বার হবে, নতুবা বার হবে না। আর ওই ভাইরাস অবস্থা যদি আমি আপনি দুনিয়ায় ছাড়ি, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? এখন থেকে আমি আপনি অভিজ্ঞতা অর্জন করে নেই যে ওই ভাইরাস অবস্থা যদি আমি দুনিয়ায় ছাড়ি, তাহলে আমার হাল কি করবে, আল্লাহ আমাকে কি অবস্থা করবে। ওই ফেরেশতারা বসে আছে যে তুমি এসো, আমরা রেডি আছি, অসুবিধা নেই, তুমি এসো বান্দা, তোমার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করে গেছে, তুমি এসো, শুধু একটুখানি তোমার সাথে দেখা সাক্ষাৎ হবে, এসো বান্দা, দেখা করার জন্য আমরা রেডি আছি, শুধু আসলে হয়। যদি আমি আপনি ওই কবরে গিয়ে ধরা পড়ে যাই,
আজকে মনে করেন এই যে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ তৈরি হচ্ছে এখানে, মসজিদের পায়ে দিয়ে মসজিদের ছাদে ওঠার পরে, ছাদে ওঠার জন্য কিন্তু সিঁড়ি থাকবে, কি বলেন? মুসল্লি যখন আস্তে আস্তে দিন দিন বাড়বে তখন কিন্তু ছাদের মাথায় নামাজ পড়তে পারবে, সিঁড়ি থাকবে। আমরা যারা বাড়িতে ওই বিল্ডিং বানাখানা করেছি, বিল্ডিং বানাখানা করেছি, তো আমাদের প্রতিটি বিল্ডিং বানাখানার কিন্তু সিঁড়ি আছে, আছে না? সবার আছে। যারা আমরা ঘরে ছাদ দিয়েছি, এমন কোন ঘরে ছাদ নেই যে সে ঘর সেই ছাদ বিনা সিঁড়িতে ছাদ দেওয়া আছে, প্রতিটি ছাদে কিন্তু সিঁড়ি দেওয়া আছে। এবং ওই সিঁড়িতে যদি আমি আপনি প্রথম কদমে প্রথম যে সিঁড়ি যে ধাপ, ওই ধাপে যদি আমার আপনার পা স্লিপ করে তাহলে কিন্তু প্রতি কিন্তু আমার গা চলতে থাকবে, কি জানি পড়ে যায়, কি জানি পড়ে যায়। তো আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে যে বান্দা, তোমার যে কবরের প্রথম মঞ্জিল, এই কবরের মঞ্জিল থেকে যে তুমি ছাড় পেয়ে গেছো, এই কবরের মঞ্জিল থেকে তুমি যদি সঠিকভাবে কবরে সুন্দরভাবে থাকতে পারো, এই কবরের ভেতরে গিয়ে যদি শান্তিতে থাকতে পারো, এই কবর হলো তোমার জন্য প্রথম মঞ্জিল। কবরের প্রথম সিঁড়ি হলো তোমার, প্রথম সিঁড়ি হলো তোমার এই কবর। এই কবর থেকে ছাড় পেলে এর পরের মঞ্জিলগুলো তোমার জন্য সহজ করে দেওয়া হবে। আর যদি কবরে ধরা পড়ে গিয়েছো, প্রথম মঞ্জিলে যদি তোমার পা স্লিপ করেছে, প্রথম মঞ্জিলে যদি তুমি ধরা পড়ে গেছো, পরের মঞ্জিল কিন্তু তোমার জন্য কঠিন থেকে কঠিন হবে। বান্দা তুমি সতর্ক হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও, পরের মঞ্জিলগুলো কিন্তু তোমার জন্য কিন্তু সহজ হবে না বান্দা, তোমার জন্য আরো অনেক অনেক কঠিন হয়ে যাবে। তুমি যতই যাই করো না কেন, আমার কাছে কিন্তু তোমাকে ধরা খেতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা আমি তোমার কাছে যেমন জান দিয়েছি, তেমন জানটাকে আমার কাছে আসারও সুযোগ করে দিয়েছি। আমার কাছে অবশ্যই জানটাকে আসতে হবে, আর জান না কিন্তু আমি কবুজ করবই। আর আমার আপনার জন্য যতদিন দুনিয়ার বুকে অবধারিত সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যে কিন্তু আমাকে থাকতে হবে, আর সময় ফুরিয়ে গেলে কিন্তু আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকের আল্লাহ পাক আমরা সবাই আজকের চিন্তা ভাবনা করি যে আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। যদি আল্লাহ পাক যদি আমাকে আজকের কানা করে দিত, আমার হাল কি হতো? না দুনিয়ার কোনো আসবাবপত্র, না দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পেতাম না। যদি আজকে আমাকে ব্রেনটাকে উড়িয়ে দিত, আমাকে পাগল বানিয়ে দিত, আজকে আমি এখানে বসতে পারতাম না, টোটো করে রাস্তায় দিকে ঘোরাফেরা করে বেড়াতাম। যদি আজকে আমার পাটা অচল করে দিত, আজকে আমি বাড়ি থেকে এখানে আসতে পারতাম না। যদি আজকে আমার হাত না দিত, হাত যদি আজকে কুড়ো করে দিত, আমি খেতে পারতাম না, নিজের স্তঞ্জা করতে পারতাম না, কোনো কিছু কাজ করতে পারতাম না। কিন্তু কোনোদিন ভেবেছি যে আল্লাহ পাক আমাকে এত বড় বড় নিয়ামত আমাকে দিয়েছে, কিন্তু আমি সেই আল্লাহকে ভুলে গেছি কিভাবে। আল্লাহ পাক যে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিল, তার কি উদ্দেশ্য ছিল, তার কি কারণ ছিল, কি কারণে আমাকে পাঠিয়েছে আল্লাহ পাক দুনিয়ায়, কি জন্য আমাকে পাঠিয়েছে? কোনদিন ভেবেছি? আমরা সবাই খায় দায় ঘুরি ফিরি, আর বাড়ি এসে খাওয়ার পরে দুমুঠো খাওয়ার পরে বাড়িওয়ালা জায়গা করে দিচ্ছে, বা ডুমপড়াস করে শুয়ে পড়ছি। সকাল হচ্ছে, উঠে আবার কাজে বেরিয়ে যাচ্ছি, মনে করছি আমি বিরাট কিছু ইনকাম করছি, আর ওই ইনকাম করে এনে বাড়ি এনে বড় থেকে বড়, বিল্ডিং থেকে বিল্ডিং, বালাখানা থেকে বালাখানা তৈরি করে আয়েশ ফুর্তি আনন্দ করে সময় কাটাচ্ছি। একবারও ভাবিনি যে একটা জানোয়ারের যে জিন্দেগি, সেই জিন্দেগি আমার মতো কাটছে না। তো একটা জানোয়ার, একটা ছাগল গরু, সে যে গোয়ালের মধ্যে বসবাস করছে, গরুর মধ্যে থাকছে, সে যেমন ভাবে থাকছে, তো আমি তো সেরকম ভাবে থাকছি, তার সাথে কি আমার কোনো পার্থক্য নেই? অথচ আমরা সবাই জানি যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত জান দিয়েছে 18,000 মখলুকাত সৃষ্টি করেছে। 18,000, একটা দুটো নয়, 18,000 মখলুকাত সৃষ্টি করেছে। তার মধ্যে আমাদেরকে কি করেছে? আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকদের তোমাদেরকে বান্দা শ্রেষ্ঠ করেছি, উত্তম করেছি, ভালো করেছি। অথচ আমরা উত্তম আদর্শবান মখলুক হওয়ার পরেও আমরা সেই জানোয়ারের মতো আমাদের
কর্ম, জানোয়ারের মতো আমাদের কর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছেন কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদান। বান্দা তুমি শুনে রেখে দাও, ও আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের যেমন কর্ম হবে ফল হবে। তোমরা যেমন কর্ম করবে তেমন তোমরা ফল পাবে, তোমাদের কর্মের উপরে ফল পাবে। তোমরা যেমন পরীক্ষা দেবে তেমন তোমরা নম্বর পাবে। আমি যদি মনে করি যে প্রতিটি প্রশ্ন 100 মার্কের পরীক্ষার নম্বর প্রশ্ন দিয়েছে, আমাকে 100 মার্কের পরীক্ষা যদি আমি প্রতিটি প্রশ্ন উত্তর দিতে পারি, তাহলে আমাকে কি 10 দেবে নম্বর না 20 দেবে? 100 নম্বর দেবে, তাই তো নাকি? 100 নম্বর দেবে। কিন্তু আমি যদি প্রতিটি প্রশ্নের উত্তর না দেই, তাহলে আমি যেমন প্রশ্ন উত্তর দেবো তেমন আমার নম্বর হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা তাদিনু তুদান, বান্দা তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে বান্দা। তবে তোমার কর্মের উপরে সবকিছু নির্ভর করবে, তোমার আমলের উপরে সবকিছু নির্ভর করবে যে তুমি শান্তি জায়গায় যাবে না অশান্তির জায়গায় যাবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, না তুমি কবরে শান্তি পাবে না কবরে অশান্তি পাবে। তোমার কর্মের উপরে সব নির্ভর করছে। বান্দা তুমি যতদিন দুনিয়ায় আছো তোমাকে অনেক সময় দিয়েছি, 1 থেকে 60, 70, 80, 90। আমরা শুনেছি সব থেকে বেশি সময় পেয়েছিল কোন নবী? নূহ আলাইহিস সালাম সবথেকে বেশি সময় পেয়েছিল। কি বলেন? নূহ আলাইহিস সালাম সবথেকে বেশি সময় পেয়েছিল, 900 বছরের উপরে বেশি সময় পেয়েছিলেন তিনি। তো 900 বছর তখন সেই নবীর আমলে যারা ছিলেন তাদেরকে ওরকম বেশি সময় দিয়ে দেওয়া হতো। কিন্তু আজকের আমার আপনার নবী দু জাহানের বাদশা, তিনি সময় পেয়েছেন কতদিন? 63 বছর। তাহলে আজকের আমাদেরকে কি আল্লাহ পাক কি ওই 100 200 করে সময় দেবে? দেবে না। স্বয়ং আল্লাহ পাক নবীকে যদি এই সময় দেয়, তাহলে আমাদেরও কিন্তু হয়তো ওর মধ্যে থাকবে, নতুবা ওর থেকে 1-2 বছর হয়তো একটু বাড়তে হবে। তাও কি মৃত্যুর আশ্বাস গ্যারান্টি আছে। এখন ডাক্তাররা বলে দিচ্ছে যে এই বাচ্চাটা এতদিনের জন্ম হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই সময় ভূমিষ্ঠ হবে, এমন এমন ডাক্তাররা আছে। কিন্তু এমন কোন এমন কোন বৈজ্ঞানিক আছে, এমন কোন ডাক্তার আছে যে এই ব্যক্তি এই টাইমে এই সময় মারা যাবে? পারবে? বলতে পারবে না। আসার সময় আছে, আসার নির্ধারিত সময় আছে, আসার গ্যারান্টি আছে, কিন্তু যাওয়ার নো গ্যারান্টি, নো সময়, কোনো সময় নেই, কোনো গ্যারান্টি নেই। আমাকে যে আল্লাহ পাক 60-70 বছর সময় দেবে, তার কি গ্যারান্টি আছে? তার কি সুযোগ আছে? তাই সময় যতটুকু দিচ্ছে সেই সময়গুলো যদি আমি আপনি কাজে লাগাই তাহলে বাঁচবো, আর যদি কাজে না লাগাতে পারি তাহলে মরবো। এখন আমরা এই নুরানি জলসা থেকে, নুরানি এই মজলিস থেকে যদি আমি আপনি এখনো পর্যন্ত সময়ের গুরুত্ব না দেই, সময়ের মূল্য না দেই, সময়কে যদি কাজে না লাগাই, সময়কে যদি কাজে না লাগাই, সময়ের মূল্য না বুঝি, তো বুঝবো কবে? কবরে গিয়ে। মনে হয়, আমার মনে হয় এখানে যে সমস্ত ভাইরা আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় পেয়েছেন। এখানে আমার অনেক মুরব্বীর ভাইরা আছে, মুরব্বী চাচারা আছে, মুরব্বী দাদুরা আছে, তাদের দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে। শুনে রেখে দেন, যে সমস্ত বান্দাদের দাড়ি পেকে যায়, আমরা দেখেছি এখান থেকে মাইতুপুর, ঘোড়ারাস, ভাবলা, বসিরহাট ট্রেন লাইন আছে। কি বলেন? ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইনে যখন ট্রেন চলাচল করে তখন কিন্তু ওদের সিঙ্গেল না দিলে কিন্তু ট্রেন চলতে পারবে না। সিঙ্গেল দেওয়ার পরে তারপর কিন্তু ট্রেন চলবে। আর সিঙ্গেল যদি না দেয় তো সে ট্রেন কি হবে? পার্টিতে পড়ে যাবে, খানায় যাবে। আর ওই ট্রেনে যত প্যাসেঞ্জার থাকবে সব প্যাসেঞ্জার কি হবে? মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তো ওই ট্রেনে সিঙ্গল, বিনা সিঙ্গেলে ট্রেন চলতে পারবে না। একটা স্টেশন পার হবে, দ্বিতীয় স্টেশনে ঢোকার আগে কিন্তু ওকে সিঙ্গেল দিতে হবে। দেওয়ার পরে কিন্তু ওই ট্রেন
পরের স্টেশনে পৌঁছাতে পারবে, নাতে পারবে না। তো যাদেরকে দাড়ি পেকে যায় যখন, তাদেরকে আল্লাহ পাকের তরফ থেকে কিন্তু সিগন্যাল দেওয়া হয় যে বান্দা অনেক সময় অনেক কাজে ব্যয় করেছো, অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছো, দুনিয়ায় ধোকায় পড়ে, দুনিয়ায় মায়া মমতা ভালোবাসায় পড়ে, দুনিয়ার শয়তানে ধোকায় পড়ে অনেক সময় অনেক জায়গায় লাগিয়েছো, দোকানে লাগিয়েছো, চার দোকানে লাগিয়েছো, বাজারে লাগিয়েছো। বান্দা তোমার যে আমি দাড়ি পাকিয়েছি, তোমাকে কিন্তু এরকম সিগন্যাল দেওয়া আছে, বান্দা তুমি সতর্ক হয়ে যাও। এখনো এখানে অনেক মুরব্বী ভাইরা আছে, তারা এই সিগন্যাল পাওয়ার পরেও এই সিগন্যালটা কাজে লাগাতে পারছে না। এখন এই সিগন্যাল পাওয়ার পরে যদি সিগন্যাল কাজে লাগাতে না পারে, তো তাদের গাড়ি কোথায় যাবে এবার আমরা ভাবি, তাদের অবস্থা কি হবে আমরা একটু ভাবি। আল্লাহ পাক এখনো পর্যন্ত কোরআনুল কারীমের মাধ্যমে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যা গুনাহ কাজ করেছো, যা অন্যায় করেছো, যা অপরাধ করেছো, সমস্ত অপরাধে সমস্ত সব কিছু গুনার রাস্তা ক্লিয়ার আছে, এখনো তওবা করার জায়গা ক্লিয়ার আছে। তুমি তওবা করে নাও বান্দা, যা অন্যায় করেছো, যা অপরাধ করেছো, তওবা করো, আমার কাছে ক্ষমা চাও আমার কাছে। আমরা সূরা ফাতিহা পড়ি, আর সূরা ফাতিহা পড়ি তো সূরা ফাতিহার মানেও আমরা জানি না অনেকে, সূরা ফাতিহার মানে আমরা জানি না অনেকে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই এবং তোমারই ইবাদত করি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং তোমার ইবাদত করি। আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাচ্ছি না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে ক্ষমা করবে, কিভাবে মাফ করবে, কিভাবে আমরা এই তওবা করার যে সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছে, এই যদি আমরা সেই সুযোগটাকে সেইভাবে যদি আমরা তওবা না করতে পারি, তাহলে আমি আপনি কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে ক্ষমা চাবো, আর কিভাবে আল্লাহ পাকের কাছে আমরা ভালো হয়ে যেতে পারবো। ওই জন্য আল্লাহ পাক যে কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো, তওবা করার মতো। এখন আমরা আজ থেকে এই মসজিদের এই মজমা থেকে, এই মসজিদের জলসা থেকে আমরা সবাই একদম ইখলাসের সাথে নিয়ত করে নেই যে আমরা এতদিন যা সময় নষ্ট করেছি, চার দোকানে, এ দোকানে, ও দোকানে, এ বাজারে, ও বাজারে, এখানে ওখানে গিয়ে যে সময়গুলো নষ্ট করেছি, এই সময়গুলো আর আমরা একটাও সময় কিন্তু আমরা এদিক ওদিকে নষ্ট করব না। কেননা আমার আপনার এই আজকে যেখানে এই সমস্ত বাচ্চারা আছে, এই সমস্ত ভাইরা আছে, একে অপরের সাথে দুশমন থাকতে পারে, শত্রু থাকতে পারে, রাগারাগি থাকতে পারে, কাল মিটে যাবে। কিন্তু আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, ও তোমাকে চাইবে ক্ষতি করার জন্য। আর আল্লাহ পাক এই শয়তানকে সুযোগ দিয়েছে। শয়তান এক সময় আল্লাহ পাকের কাছে চেয়েছিল যে আল্লাহ পাক আমাকে একটু সুযোগ দেন, একটু সময় দেন, আমি আপনাদের বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবো, জাহান্নামে নিয়ে যাব। সেদিন কিন্তু আল্লাহ পাক এই সমস্ত শয়তানদের বলেছিলেন যে আমার শয়তানেরা, তোমরা শুনে রেখে দাও, তোমার অনুসারী যারা হবে, তোমার ভাইরা ভাই যারা হবে, তোমার মান্যওয়ালা যারা হবে, তোমার বন্ধু যারা হবে, তোমার সাথী যারা হবে, তোমাকে তো জাহান্নামে নিক্ষেপ করব, আর তাদেরও তোমার সাথে জাহান্নামে নিক্ষেপ করব। আর যারা প্রকৃত আমার নেককার বান্দা হবে, আমাকে মান্যওয়ালা হবে, আমার অনুসরণ করবে, তারা কোনোদিন তোমার পদে তোমার অনুসরণ কিন্তু করবে না, তোমার পদও যাবে না, আর তাদেরকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবে না। তারা একমাত্র আমি তাদের জন্য জান্নাতে রেখেছি, স্বর্গ রেখেছি, সেখানে তাদেরকে নিক্ষেপ করবো, সেখানে তাদেরকে স্থান দেবো আমি। আর জান্নাতে যাওয়ার পরে সেখানকার জায়গা আবাদান আবাদা, সেখানে জায়গা শুরু হবে কিন্তু শেষ হবে না, সেখানকার জায়গা শুরু হবে কিন্তু শেষ হবে না। কিন্তু জাহান্নামের জায়গা সেখানে হয়তো একদিন শেষ হবে, কিন্তু তার আগে 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 আমাকে ওই জেলখানা যেমন 5 বছর 10 বছর 20 বছর যেরকম স্থান ছিল, ওইরকম হয়তো আমাদেরকে জাহান্নামের মধ্যে হয়তো 10 বছর কি 20 বছর কি 30 বছর ওর মধ্যে আমাকে থেকে, ওর মধ্যে সমস্ত স্বাদ গ্রহণ করার পরে তারপরে আমার আপনার নবী তিনি আল্লাহর কাছে সুপারিশ করার পরে যদি আমাকে আপনাকে
ছাড়াতে পারে তাহলে আমি কিন্তু ছাড় পাবো না, পাবো না। আর সেই ছাড় পাওয়ার জন্য অন্তত কিছু তো করে নিয়ে যেতে হবে আমাকে। সব যদি আমার ভান্ডার এই সে প্রথম থেকে বলে আসছিলাম, আমার আমল নামার ভান্ডার যদি খালি হয়, ওই পয়সা টাকা ভান্ডার টাকা মারছি 5 টাকা করে 5 টাকা করে মেরে মেরে ভান্ডার পরিপূর্ণ করে দিচ্ছি, কিন্তু আমলের ভান্ডার কোন জায়গায় খালি আছে? ওই 5 টাকা তো এই ভান্ডারে মারেন, মেরে মেরে ভান্ডারটা পরিপূর্ণ করেন। এই 5 টাকাটা হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আর 5টা ইসলামের খুঁটি, নামাজ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হলো খুঁটি। আর এই 5টা টাকা মনে করেন যে আজকে আমি 5টা টাকা আমার আমল নামায় ভরছি, এই আমল নামায় আমাকে এই যে ভান্ডার, এই ভান্ডারের মধ্যে ভরছি, এই ভান্ডার আমাকে একদিন কাজে আসবে। এই ভান্ডার কিন্তু আমাকে কবরে নিয়ে যাবে, শান্তিতে রাখবে, জান্নাতে যাওয়ার সুখ আমাকে সঙ্গে নিয়ে যাবে, আখিরাতের মাঠে, হাসরের মাঠে আমাকে শান্তিতে রাখবে, সেখানে সর্ব জায়গায় আমি শান্তিতে থাকতে পারবো। এই আমল নামা ভান্ডার আমার সঙ্গে সাথী হবে, জীবন সঙ্গী আমার হবে। আর এই জীবন সঙ্গী যদি আমার খালি হয়ে যায়, জীবন সঙ্গী যদি আমার থেকে দূরে সরে চলে যায়, আর এই জীবন সঙ্গী যদি আমার যদি পুরো পরিপূর্ণ যদি আমি ভুক্ত না করতে পারি, তাহলে খালি হাত নিয়ে আমাকে যাওয়ার পরে কিন্তু আমাকে স্বর্গ জায়গায় যেতে পারবো না, অশান্তির জায়গায় যেতে, শান্তির জায়গায় যেতে পারবো না, অশান্তির জায়গায় আমাকে যেতে হবে। ওই জন্য ভাই আমাদের ব্রেন আল্লাহ পাক অনেক বড় নিয়ামত দিয়েছে ব্রেনটা, এই ব্রেনটাকে কাজে লাগাই, ব্রেনটাকে ভালো মন্দ বাঁচতে শিখি, কোনটা ভালো কোনটা খারাপ। আমার সামনে যদি প্লেট, এখন আজকে মনে করেন আমার ভাইরা আজকে আপনাদের একটা কিছুটা ব্যবস্থা করেছেন, তাবারুকে ব্যবস্থা করেছেন, তো তাবারুকের ব্যবস্থার মধ্যে যদি কোনটা যদি নোংরা পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, তো আপনি কি খাবেন? আপনি কি করবেন? বাদ দেবেন। তাহলে আপনার চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, বলে দিচ্ছে যে এটা খারাপ, এটা আপনার খারাপ জিনিস, এটা আপনি খাবেন না। তাহলে আমার আপনার ব্রেন দিয়েছে আল্লাহ পাক, এই ব্রেনটাকে আমরা কাজে লাগাই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা গুনার কাজ কোনটা নেকির কাজ, কোনটা সওয়াবের কাজ কোনটা খারাপ কাজ। যদি আমি আপনি ব্রেনটাকে নিয়ে যে কাজে না লাগাতে পারি, তার কবে কাজে লাগাবো? কবে যাওয়ার পরে কি কাজে লাগাবো? কবে যাওয়ার পরে তো সব বন্ধ হয়ে যাবে, শুধু আমার আর কোনো কিছু বন্ধ হবে না, কোনো কিছু জারি থাকবে না, জারি থাকবে ওই জারি থাকবে কোনটা? জারি থাকবে আমার আপনার 3টে, যেটা সাদগায়ে জারিয়া। এই মসজিদের উদ্দেশ্য করে, এই মক্তবখানার উদ্দেশ্য করে আজকে যে মজমা, নুরানি মজমা, নুরানি জলসাতে আজকে আমার ভাইরা দিয়েছেন, এই নুরানি জলসায় যদি আমি আপনি 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা কিছু বালি, কিছু সিমেন্ট, কিছু রড, কিছু দিয়ে যদি যেতে পারি, তো এই মসজিদে কিয়ামত পর্যন্ত থাকলে এই মসজিদে যত ব্যক্তি নামাজ পড়বে, সমস্ত ব্যক্তির নামাজের সব আপনি কবরে শুয়ে পড়ে পেতে থাকবেন, আপনার আমল নামায় ওই ভান্ডারে ভর্তি থাকবে, ভান্ডারে ভরবে। আর যদি আপনি দুনিয়ার জিন্দেগিতে যদি সুসন্তান রেখে যেতে পারেন, এরকম ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে হাফেজে কোরআন বানাতে পারেন, আলেমে দ্বীন বানাতে পারেন, হাক্কানি আলেম বানাতে পারেন, তো এরাই আপনার সাদগায়ে জারিয়া হয়ে সারা জীবন আপনি কবরে শুয়ে পড়ে সব পেয়ে থাকবেন। এই সমস্ত সাদগায়ে জারিয়া যদি আপনি দুনিয়ার জিন্দেগিতে চোখ থাকতে যদি রেখে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি কবরে শুয়ে পড়ে সব পাবেন। আর যদি মনে করেন যে আমি কবর চোখ বন্ধ হওয়ার পরে আমি আমল এইগুলো করে দিতে পারবো, আর করার সুযোগ হবে না। যদি চোখ খোলা আছে করে রেখে যান, আপনি সারা জীবন কবরে শুয়ে পড়ে সব পাবেন। আর যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, আর সুযোগ আসবে না ভাই। ওই জন্য ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলে যাবো, ভাই আপনারা সবাই চোখ খোলা থাকতে চোখকে কাজে লাগান, ব্রেন খোলা থাকতে ব্রেনকে কাজে লাগান, হাত শক্ত থাকার কারণে হাতকে কাজে লাগান, পা শক্তি থাকার কারণে পাকে কাজে লাগান, আর লাগিয়ে এই দুনিয়ার জিন্দাটাকে নিজের জীবনটাকে পরিপূর্ণ, নিজের জীবনটাকে ভালো করার চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই এই দুনিয়া ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরপরে আপনাদের সামনে আমার খুব পরিচিত
ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব তিনি এসে গেছেন। ওনার সামনে আমি কিছু কথা রেখেছি, হয়তো রাখাটা বেয়াদবি হয়ে গেছে, রাখাটা আদৌ ঠিক ছিল না, কিন্তু সে কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছি, ওই জন্য একটু বেয়াদবি হয়ে গেছে। বেয়াদবি আপনারাও মাফ করবেন, ভাইয়ের কাছেও বেয়াদবি মাফ চাচ্ছি। আর আগামী দিনে আপনারা আপনাদের কাজে লাগান সময়টাকে। আর এই ভাইদের যারা মসজিদের জন্য মুক্তবখানার জন্য যারা মেহনত করছে তাদেরকে একটু সুযোগ করে দেন, তাদেরকে একটু সময় দেন, তাদের সাথে একটু সহযোগিতা করুন। এই বলে আমি আমার কথা রাখছি, শেষ করছি। আমার